অনেকদিন ধরেই মাকে বলছি যে মা জিম জয়েন করব, শরীরটা খুব খারাপ লাগছে, জিম জয়েন করলে আমার বডিটাও ফিট থাকবে। তারপর আর কি, বাকিটা ইতিহাস। এই যে মা বাড়ির কাজে লাগিয়ে দিয়েছে আমার মায়ের বক্তব্য হলো বাড়িতে এত কাজ থাকার পরেও অন্যখানে টাকা দিয়ে কেন আমরা কাজ করব। জিমে নাকি তারাই যায় যাদের খেয়ে দেয়ে কোনো কাজই থাকে না। এখন মাকে আমি কি করে বুঝাই যে জিমে গেলে যে শরীরটা এত ফিট থাকে, সেটা আমার মা বুঝবে না। তারপর তো বুঝে নিয়েছি যে আমার মা আমার কথা শুনবে না, তাই এই যে ঘরদোর গুছালাম। আর ঘরদোর বাবার জন্য সবসময় নষ্ট হয়ে যায়, কারণ গুছিয়ে জিনিসটা রাখলে বাবা আবার ওটা এলোমেলো করে দেয়, যার জন্য আমাদের ঘরগুলো সুন্দরই লাগে না দেখতে। তো মায়ের কথা মতো আজকের থেকে আমি রোজ কাজ করব। রোজ আমার এটাই রুটিন যে আমি রোজ ঘুম থেকে উঠে আমাদের ঘরদোরগুলো পরিষ্কার করব। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে তোমাদের যে ঘরের দরজাগুলো এগুলো কে বানিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা আমার নিজের জিজু বানিয়েছে। দেখো হাতের কাজ কি সুন্দর নিখুঁত, বাট কালার করলে আরো ভালো লাগবে, আমরা কালার করি। তোমরা জানো না গাইস, মা এখন আমাদের 3 বোনের জন্য না রুটিন করে দিয়েছে। ঘুম থেকে আমি উঠে ঘরদোর পরিষ্কার করব, আমার বড় বোন হচ্ছে কাপড় কাচবে, আমার মা ঘুম থেকে উঠে পূজা দিয়ে রান্না করবে, আর আমার ছোট বোন ঘুম থেকে উঠে পড়াশোনা করে দোকান খুলবে। হ্যাঁ গাইস, আজকের থেকে এগুলো আমাদের ডেইলি রুটিন। আমার মা আমাকে কি বলে জানো, বলে কি তুই যদি এই কাজগুলো প্রত্যেকদিন করে প্রত্যেকদিন ভিডিও ছাড়িস, তোর ভিউও হবে, কন্টেন্টও হবে, মানে কত রকম করে আমাকে যে পটাচ্ছে। তারপর তো আমিও ভাবলাম যে না, মা বেচারি একা একা সব কাজ করে, তাই ভাবছি এবার থেকে আমরাও কাজ করব। কিন্তু গাইস আমিও কিন্তু কম না, আমিও মাকে বলেছি মা ভিডিও বানাবো, তুই আজকে অনেক কিছু রান্না কর। তাই আজকে মা অনেক কিছু রান্না করেছে। ওকে গাইস, ভিডিওটা শেষ হয়ে গেছে, তো এখন তোমরা নিজেদের মতো কাজ করো। বাই বাই।